রমজানকে সামনে রেখে চট্টগ্রাম বন্দরে বেড়েছে আমদানি পণ্য বোঝাই মাদার ভেসেল বা বড় জাহাজের সংখ্যা। বহির্নোঙর ও কুতুবদিয়া চ্যানেলে প্রায় ৪৫ লাখ টনের বেশি পণ্য নিয়ে অপেক্ষায় আছে ৯২টি মাদার ভেসেল। এর মধ্যে ৩০টি জাহাজে রয়েছে রমজান উপলক্ষে প্রায় ১৫ লাখ টনের বেশি আমদানি করা সয়াবিন, ছোলা, ডাল, ভোজ্য তেল, চিনি, গম ও ভুট্টা। বাকি জাহাজগুলোতে রয়েছে সার, সিমেন্ট ক্লিংকার, কয়লা, স্ক্র্যাপ জাহাজ ও অন্যান্য শিল্পের কাঁচামাল। বড় জাহাজগুলো থেকে এসব পণ্য ছোট বা লাইটার জাহাজে করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। বড় জাহাজ থেকে পণ্য ছোট জাহাজে করে খালাস করতে সময় লাগে ৭ থেকে ১০ দিন। কিন্তু বর্তমানে লাইটার জাহাজের তীব্র সংকটের ফলে সময় লাগছে ২০ দিনেরও বেশি। ৯২টি মাদার ভেসেলের জন্য ১০৪টি লাইটার জাহাজের চাহিদা থাকলেও সরবরাহ করা গেছে মাত্র ৫০টি। অন্যদিকে সরকারের আমদানিকৃত বিভিন্ন ধরনের সারবাহী অন্তত ১০টি মাদার ভেসেল গত এক সপ্তাহ ধরে পায়নি কোনো লাইটার জাহাজ। ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। অন্যদিকে খালাস কার্যক্রমে এমন স্থবিরতায় প্রতিদিন গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। গোডাউনে দীর্ঘদিন মাল পড়ে থাকার কারণে তাদের গোডাউন ভাড়া যুক্ত হয়। পাশাপাশি আপনারা জানেন যে মালটা যেহেতু এলসির মাধ্যমে করা হয় ব্যাংক কর্তৃক, তা ব্যাংকের পেমেন্ট দিতে তাদের কি হয় দেরি হয়, সেখানে ব্যাংকের সুদ বাড়ে। এই বেশ কয়েকটি কারণে আসলে পণ্যের দাম বাড়ে এবং ড্যামারেজ বেশি গুনতে হয়। অতিরিক্ত ২০ থেকে ২২ দিন লাগতেছে। এই ২০ থেকে ২২ দিন লাগার কারণে আমরা যে স্টুবিডার আছে, আমরা শিপিং অপারেটর আছে, আমাদের কিন্তু অনেক কস্ট বেড়ে যাচ্ছে। যেমন মনে করেন আমাদের আগের একটা জাহাজে মনে করেন ৮-১০ লাখ টাকা মজুরি আসলে, এই জাহাজের এখন মজুরি আসতেছে ২০-২২-২৪ লাখ টাকা। এদিকে ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলের তথ্য মতে দেশের ৪১টি ঘাটে আটকে আছে ৬৩১টি লাইটার জাহাজ। এর মধ্যে ৫১টি জাহাজ পরিবহন করছে সরকার আমদানিকৃত সার। সংশ্লিষ্টদের দাবি, এসব কারণেই জাহাজের সংকট তৈরি হয়েছে। আমাদের এখানে আগে জাহাজ চলতো ১২০০, এখন ধরেন ওইখান থেকে ৩০০ জাহাজ চলে গেছে মংলায়, এখন জাহাজ চলতে সেখানে ৯০০। এর মাঝে আমদানি বেড়ে গেছে। তা আমদানি বেড়ে যাওয়াতে আমার ডেলি যেখানে ১০০টা জাহাজ লাগতেছে, আমি ১০০টা জাহাজ সাপ্লাই করতে পারতেছে না। অনেকগুলা জাহাজ যখন কার্গো যখন একসাথে আসে, জাহাজ গিয়ে ওখানে লাইন ধরে যায়। ওই ম্যানুয়ালি আনলোড করতে গিয়ে এক পর্যায়ে এটা গোডাউনের পর্যায়ে চলেই যায়। আর আরেকটা বড় সমস্যা হলো, এখন ধান কাটার মৌসুম পড়াতে বিভিন্ন আনলোডিং পয়েন্টে লেবারের সংখ্যাও কম। সংকটের মাঝেও শঙ্কা হলো অসাধু ব্যবসায়ীরা পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর জন্য লাইটার জাহাজগুলোতে পণ্য ভরে সাগরে ভাসিয়ে রাখে। জাহাজকে যেন এ ধরনের ভাসমান গুদাম করা না হয়, সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানালো বন্দর কর্তৃপক্ষ। আমাদের এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, আমরা ম্যাজিস্ট্রেট, সিকিউরিটি, আমাদের কোস্ট গার্ডকে নিয়ে আমরা সময় সময় অভিযান পরিচালনা করি, যাতে কোনো লাইটার অযাচিতভাবে কিংবা কোনো লাইটার অকারণে মালামাল নিয়ে দাঁড়িয়ে না থাকে, তারা যেন তাদের গন্তব্যে পৌঁছে যায় যথারীতি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এর প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে, যা রমজানের আগে খাদ্যপণ্য সরবরাহ ও দামে প্রভাব ফেলার আশঙ্কা করা হচ্ছে। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।